আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ মাসে আল্লাহ কোরআনে কারীম তোমাদের উপরে নাযিল করলেন। ও চাপাইবাসী, ১৫০০ বছর আগে কোরআন নাযিল হওয়া, এর আগেও কিন্তু দুনিয়ায় রমজান মাস ছিল না? ছিল না? কিন্তু রমজানের মূল্যটা ছিল না। এর মূল্য মর্যাদা এত বেশি বলার কারণ হচ্ছে কোরআন। এই যে মার্চ মাসের ১ তারিখ থেকে আরম্ভ হয়েছে রোজা, যেদিন চাঁদ উঠলো ওই দিন চাঁদ ওঠার আগ পর্যন্ত শাবান মাসের ওই মাগরিব পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ ৭০ বার পড়তেন, ৭০ ওয়াক্ত নামাজ পড়তেন, যে সওয়াব পেতেন, ওই চাঁদ ওঠার পর থেকে একবার সুবহানাল্লাহ পড়লে ওই সওয়াব হচ্ছে। কেন এটা হয়? শুধুমাত্র কোরআনের কারণে, যার কারণে আমাদের দাম এত বেশি রমজানের। তার সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি কিসের সাথে সম্পর্ক করে দাম বাড়াবেন? রব্বুল আলামিন জানিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআনটা পাঠালাম। সুতরাং কোরআন থেকে যদি হেদায়েত নিতে, পথ পেতে আমরা ব্যর্থ হই, আমাদের কপাল আসলে খারাপ। দল মত যে যেই জায়গায় আছেন, যে যেই কাজ করেন, কর্মজীবন আপনার যাই থাক, একেবারে দৃঢ় সিদ্ধান্ত এখান থেকে আজকে নিয়ে যাবেন যে কোরআন না শিখে না বুঝে আমি মরবো না। মানতে পারি না মানতে পারি সেটা আলাদা, আমি শিখবো বুঝবো তারপরে মরবো। কি নিয়ত করা যাবে না? পাক্কা নিয়ত করা যাবে না? যে যেখানে আছে প্রত্যেকে সময় দেন। পুলিশ ভাইদেরকেও বলছি, অনেকে পড়তে পারেন না, বসে না সময় দেন। প্রতিদিন অন্তত 15 মিনিট করে, মানে একটু চেষ্টা করেন, সহজ হয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ অবশ্যই আমি কোরআন সহজ করে দিয়েছি লিযিকরি, উপদেশ নেওয়ার জন্য। সুতরাং আল্লাহর এই উপদেশ মানি। এখানে 500 উপদেশ আছে। কত? কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে একটা উপদেশও চলে না। এটা চলার জন্য যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র দরকার, এই 54 বছরে আমরা সেটা এখনো বানাতে পারিনি। আমার কথার অর্থ বুঝতেছেন? এর ভেতরে উপদেশ আছে কয়টা? 500। বলেন বলেন। আমরা একটাও মানতে পারি না, কারণ এটা মানার জন্য একটা পরিবেশ লাগে, একটা সমাজ লাগে, একটা দেশ লাগে, সেটা আমরা এখনো বানাতে পারিনি। আমরা নিজের ইচ্ছা করলেও ভালো হতে পারি না, কারণ উপরে এমন মানুষ বসে আছে, এসে চাপ দেয়। একেবারে 1 মিনিটে ওনারা যেন রাগ না করে সেই জন্য বলছে, আমি এখান থেকে গাড়িটা নিয়ে কুষ্টিয়া পর্যন্ত যাব। কমপক্ষে রাতের বেলা গেলে 4-5 জায়গায়, দিনের বেলা গেলেও 4-5 জায়গায় পুলিশে ধরবে। আমার গাড়ির কাগজ ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, রাস্তার পারমিট আছে, সব ওকে। তারপরও ওই মানুষগুলো যারা রাতের বেলা ডিউটি করে, এমনি তাদের দেওয়া দরকার 200, 400, 500, 1000 টাকা দেওয়া দরকার। তাদের যে কষ্ট, বাংলাদেশের প্রশাসনে যারা কাজ করে, আপনারা শুধু মনে করবেন আমি চাকরি করছি, মনে করবেন আমি পুরাটা এবাদতে আছি। প্রশাসন বলতে এটা পুলিশ, বিডিআর, আর্মি যারা আছে, প্রত্যেকে মনে করবেন যে আমি একটা পুরা এবাদতে আছি, আমি নামাজে দাঁড়িয়ে আছি। কারণ নামাজ মানুষ পড়ে সর্বোচ্চ 1 ঘন্টা 24 ঘন্টার ভেতরে। কয় ঘন্টা? 1 ঘন্টা 10 মিনিটে 5 ওয়াক্ত নামাজ শেষ। আর পুলিশের ডিউটি 8 ঘন্টা না, ওরা 24 ঘন্টা ডিউটি পালন করে। আর নবীর হাদিস হচ্ছে 2টা চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। একটা যারা আল্লাহর ভয়ে রাতের বেলা কাঁদে, আর 2 নম্বরে যারা জনগণকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। আমাদের সারা দেশে ঘুরি, দেখি ওদের কষ্টটা। 24 ঘন্টা ওরা ডিউটি করে। নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ সব ফেলে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্বে আছে, এদের সবকে আল্লাহ যেন জাহান্নামের আগুনে আর না জ্বালায়। ওদের পুরা 24 ঘন্টায় যেন ইবাদত হিসাবে আল্লাহ লিখে নেন। বলেন আমিন। আপনাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে আমার আল্লাহর এই কালামটাকে শিখে আমরা যেন মরতে পারি। এখান থেকে যদি উপদেশ আমরা নিতে পারতাম, এই মানুষগুলোকে আমি 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে গেলাম, ওই মানুষগুলো তো শুধু একা খায় না, ওর উপরে আরো 3-4টা ধাপ আছে, তাদেরকে দেওয়া লাগে। আমি নিজে 2 জন পুলিশের কাছে শুনেছি যে শুধু আপনি আমাদের উপরে রাগ করেন না, এই 200 টাকা 500 টাকা দিয়ে গেলেন, এর মধ্যে আবার ভাগ দেওয়া লাগবে উপরে। তাহলে 10 কে সাধারণ কনস্টেবলের না উপরে যারা আল্লাহর ওলি বসে আছে তাদের। এই সিস্টেম গুলো পাল্টানো লাগবে না? এইটা পাল্টাতে হলে তো এটা লাগবে।
এটা ছাড়া আপনি জীবনও পাল্টাতে পারবেন না। 54 বছর তো দেখলাম পাল্টায়নি। আল্লাহ এই জন্য এটা দিয়েছেন, এইটা পাল্টাতে হলে এটা সংসদে নিয়ে যাওয়া লাগবে। এটা আমরা নিয়ে যেতে চাই, তখন বলে না এটা তো রাজনীতি। আর রাজনীতি হয় কি করি? এটা 54 বছর নেই, এই জন্যই তো দেশে ঘুষ কমে না, সুদ কমে না। অথচ সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করা স্বামী। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন তো একজন লোক মায়ের সাথে জেনা করে আসলো, এসে নামাজ পড়ছে, হবে? অথচ এই কাজ বাংলাদেশে হচ্ছে না। এখানে যারা আছেন গত মানুষ, এই যে টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, 100 টাকা দিলে 1000 টাকা ছেড়ে রাখলে বছরের মাসে মাসে 100 টাকা বেশি দেয়। এরকম কাজে আছেন কারা একেবারে নির্দ্বিধায় আল্লাহর নাম নিয়ে হাত বলে তো একজন। আপনি কয় টাকা ছেড়ে রেখেছেন দেখি? না বুঝতে পারে না, এরকম মানুষ আছে এখানে। নাকি এলাকায় কাজ চলে না? চলে, আমি জানি চলে। সুতরাং এই কাজে যারা আছেন বলেন, আমি এই যে কোরআন শরীফের কাছে জিজ্ঞাসা করেন সূরা তাহা 124 নম্বর আয়াতে, আল্লাহর আইন বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে যারা অন্যভাবে জীবন যাপন করছে তাদের জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। সুদের টাকা আসবে হয়তো মাসে মাসে 50,000, 1 লাখ টাকা বিভিন্ন জায়গা থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাস্তা খুলে দেবে। আপনি 50,000 উপায় করেন, 1 লাখ চলে যাবে। এজন্য হারামে বরকত হয় না, হালালে বরকত হয়। গরু বছরে জন্মায় একটা, এত গরু খাওয়ার পরও কমে না। আর কুকুর বছরে জন্মায় 12-13টা, তারপরও কুকুর পাওয়া যায় না। আমরা যেন হালালের দিকে থাকবো, আমাদের জীবনটাকে যেন আমরা উল্টা পাল্টা ব্যবহার করে আমার আখিরাত আমরা যেন নষ্ট না করি। কোরআনের উপদেশ মানিক গ্রহণ করি, আগামী জীবন চালানোর আহ্বান জানাচ্ছি আপনাদের। আমি নিজেও চলবো ইনশাআল্লাহ। এই মাহফিলের জন্য যে খরচপাতি হয়েছে আপনাদের কাছে ওনারা একটু দাবি করছে, স্যার যতটুকু পারেন মাদ্রাসা তো একটু দিয়ে যাবে। আমরা এখানে বললাম না মোনাজাত করি, নামাজ পড়বো, এরপরে বিদায় নেবেন। কারা আছেন? কি লোকজন নেই? আরে ভাই এত দেরি করলে হবে? কি করেন কি? ঝটফট করে লাগবে। 12টা পর্যন্ত আপনাদের সময়, এখন বাজে 1:30।